আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে তানজিনাকে বিদায় দেওয়ার পরে আম পাতলা রুটি বানাইলাম। আর আগের দিনের বললাম না বেশি করে লাউ ভাজি করে রাখলে কাজে লাগে। ভাজিও বের করলাম, ফ্রিজে রেখে দিছিলাম। গরম করে নিলাম আর চিকেন কাবাবও ছিল। ভাইজা নিলাম তাফসীরের জন্য। তাফসীর তো আবার লাউ ভাজি খায় না। তাফসীরে দিলাম। আর আমরা ২ জনও খাইতাছি। তো সকালে আপনার শীতকালে বিশেষ করে আপনার লাউ ভাজি আর পাতলা রুটি অনেক ভাল লাগে কিন্তু গরম, গরম তো রুটি অনেক ভাল লাগছে খায়া। আর আপনার চাও বসায় দিছি। চা খায়া দেন আপনার ঘরের কাজকর্মগুলা শুরু করব। শুরু করে তো রান্না-বাড়া করতে আসবো রান্নাঘরে এই আরকি। তো আজকে দেখি ফ্রিজে তরকারি আছে, ওটা আছে, সেটা আছে। তো যেহেতু আছে আর রান্না করলাম না। কারণ সকালে এই যে এই ডাইলটা কাঞ্জিনা মুরগি তরকারি গরম করে দিছি। আর এই ডাইলটা রান্না করছি। সকালেই রান্না করছি ঘুমের থেকে উইঠা। তো ফ্রিজে ডাল বাটা ছিল। ডাইল এ অল্প এ একটুখানি ছিল ডাইল বাটা। এই এতটুকুই। হয়ে যাবে আমরা ২ জনে গরম, গরম যে কয়টাই হয় আরকি। আম বড়া ভাইজা নেই। আর তাছাড়া শীতকাল ধনিয়া পাতা ঘরে থাকে সবসময়। তো সাথে ধনিয়া পাতাও এড করলাম। মজা হইছে মাশাআল্লাহ। পেঁয়াজুটা অনেক মজা হইছে। ধনিয়া পাতা দেওয়াতে আম খুব অন্যরকম একটা ফ্লেভার আসছে ধনিয়া পাতার, ভালো লাগছে। তো আপনার মনে করেন যে ফ্রিজে কি আছে না আছে এগুলা সব বের কইরা একে, একে গরম করে নিতাছি। আর আমি অফ ক্যামেরায় আপনার এমনে অ্যা শিম, আলু, তারপর ধনিয়া পাতা দিয়া সাদা কইরা একটা ভাজি করছি চিকন, চিকন কইরা কাইটা। শিম ভাজি কিন্তু আপনার মনে করেন যে সবভাবেই মজা লাগে। চিকন কইরা কাইটা সাদা কইরা সিম্পল ধইনা পাতা দিয়া ভাজি করলেও ভাল লাগে। আবার আরেকটা ভাজি করি। হলুদ, মরিচ, আদা, রসুন, তারপর বেশি করে টমেটো দেই, ধইনা পাতা দেই, পিঁয়াজ, রসুন দিয়া হ্যাঁ, ওই ভাজিও মজা লাগে শিম ভাজি। শিম ভাজি ভালোই লাগে। আর এই যে অ্যাম সকালে তানজিনাকে গরম কইরা দিছিলাম। আর এই যে দেখেন আগের দিনে মূলার তরকারিটা ও কালকে দুপুরবেলা আমি খাইছিলাম। খাওয়ার পরে ম প্রাণের স্বামী মনে হয় খায় নাই। তো অনেকগুলাই রয়ে গেছেগা। এ কারণে আজকে আমি আর অ্যাম তরকারি রান্না করি নাই। শুধু সকালে ডালটা রান্না করছি। আর আপনার এই শিম আলু দিয়া ভাজিটা করছি আজকে। আর পেঁয়াজু দিয়া খাওয়ার জন্য ২ টা শুকনা মরিচও নিলাম। শুকনা মরিচ আর পেঁয়াজু, গরম ভাত এটা একটা কম্বো আমার কাছে মনে হয়। এই কম্বোটা কিন্তু ফার্স্ট ক্লাস জইমা উঠে। তো আসলে আমার কাছে মনে হয় যে পৃথিবীর কোনো দেশে লাখ টাকা খরচ করলে এরকম খাবার পাওয়া যাবে না। হ্যাঁ? আজকের খাবারটা যা হইছে কি বলবো? আর তাফসীরে দিলাম, তাফসীর ভাজিও খাবে না। ওরে মাংস তরকারি দিলাম। আর ডাল আছে, ডাল। আমার প্লেটটা আমি গুছাইয়া নিতাছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আর খাইতে তো কি বলবো? একদম মুচমুচে পেঁয়াজু। আর শীতকালে তেলের জিনিস খাইতে মজা লাগে তো। তেলের জিনিস খাইলে খারাপ লাগে না। তেলের জিনিস খাইলে ভালোও লাগে শীতকালে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে। আজকে এত ভালো খাবার আমার জন্য আল্লাহ তাআলা রিজিকে রাখছে। এই আরকি। তো আপনার
দেখেন একদম ক্রিসপি আর সাথে বুড়া হয়ে গেছে গা। এত সুন্দর ক্রিসপি হইছে। আর অ্যাঙ্কার ডাইলের বড়া করি তো আমি সবসময়। অ্যাঙ্কার ডাইলের বড়া ছাড়া আমি অন্য কোনো বড়া খাই না। এখন আর অন্য খেসারি ডাইলও খাই না, মুসুরি ডাইলও খাই না। তো মিলায়াও খাই না, আলাদাই খাই। একদম অ্যাঙ্কার ডাইল সারা বছর আপনার মনে করেন যে ১ কেজি করে আমি আইনা রাইখা দেই। সকালে নাস্তা খাইলে অ্যাঙ্কার ডাইলটা রান্না করি। আজকাল বুটের ডাইল তো ভালো না, ইন্ডিয়ান বুটের ডাইল। তো খাওয়া-দাওয়া করলাম। করার পরে রাত্রে কি খাবো বলতাছে সবাই। তো বললাম যে, "মাংস আছে, বাইর কইরা ভাইজা দেই।" তো ভাজার ভিডিওটা দেখাইলাম না। আর তানজিনা অফিস থেকে আইসাই মেয়োনিজটা বানায় দিছে। তো আমি আপনার মনে করেন যে একে সবকিছু রেডি করে নিলাম। নিয়া এখন ওদেরকেও দিমু। এই যে দেখেন, যে যার মতন করে আরকি ছিঁড়া খায়া নিতাছে। তো এভাবেও খাইতে পারেন আপনারা চাইলে। এমনেও মজা লাগে। আসলে মুরগি ভাজা যেভাবে খাও না কেন ওভাবেই মজা লাগে, তাই না? তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?